সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা এই পাশে দেখছি 5টি গাভী 5টি বাছুর। এ দেখছেন সামনে বাচ্চাগুলা, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছি। বেলাল ভাইয়ের কালেকশনে। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বলেন, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কয়টা ভাই? 5টা? হ্যাঁ, আজকে 5টা ভাই নতুন কালেকশন। 5টা নতুন কালেকশন, 5 গাভী 5 বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা, এই যে 5টা বাচ্চার মধ্যে কয়টা ষাঁড় আছে, কয়টা বকনা আছে বলেন তো? ভাই বরাবর দিয়ে আসতেছে। আজকে 4টা ষাঁড় একটা বকনা। 4টা ষাঁড় আছে, একটা বকনা আছে। একটা বকনা আছে। তাহলে ষাঁড়ের সংখ্যা বেশি। ষাঁড়ের সংখ্যা আমার কাছে বেশি হয়। আচ্ছা, একটা ষাঁড় বাছুর আর বকনা বাছুর দামের ডিফারেন্স কত টাকা হয় ভাই? ভাই 5-6 টাকা। 5-6 হাজার টাকা। তার মানে একই রকম ষাঁড় বাছুর হলে 5-6 হাজার বেশি, জি, আর বকনা বাছুর হলে 5-6 হাজার কম। কম। আচ্ছা, তো চলেন আমরা দেখি, এখন একটা করে দেখতে চাই। ষাঁড় বাচ্চা দেওয়ার উদ্দেশ্য হলো যে পাতে কোনো মূল্যে যেন লজে না হয়। হ্যাঁ, তা তো অবশ্যই, লাভবান থাকে। লাভবান থাকে, যার কারণে ষাঁড় বাচ্চা দেওয়া হয়। আচ্ছা, আমাদের দেখেন, একটা করে দেখেন। সবগুলো বাচ্চা এক সাইডে রেখে দেন, রেখে দেন। প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। এইটা হলো প্রথম গাভী। প্রথম গাভীটা হচ্ছে এটা, প্রথম গাভী হলো এটা। বাচ্চাটা এটা। আর বাচ্চা হলো এটা, দেখেন ভাই, এখন ফ্রিজিয়ান। হ্যাঁ, ফ্রিজিয়ান শাইওয়াল বাচ্চা। ক্রস ফ্রিজিয়ান। ক্রস ফ্রিজিয়ান। বাচ্চাটা বয়স কেমন হবে? এটা বয়স আপনার 1 মাস 5 দিন হবে। 1 মাস 5 দিন হবে। 5 দিন। সব ঠিকঠাক আছে? একদম নিখুঁত ভাই। একদম নিখুঁত। ঘুরাই দেন দেখি বাচ্চাটা। এই যে দেখেন বাচ্চা কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ বাচ্চা হাত পা দেখেছেন? হ্যাঁ, না ঠিক আছে। বাচ্চা হাত পা লম্বা, হ্যাঁ, কোয়ালিটি ভালো, জাত হ্যাঁ, ভালো, সব দিক দিয়ে ওকে আছে। সব দিক দিয়ে ওকে আছে। ওকে। গাভীটা এটা হ্যাঁ, গাবিটা। কয়টা দাঁত ভাই গাভীটার? গাবিটা আপনার নতুন জোয়ান ভাই। নতুন জোয়ান বয়স? নতুন জোয়ান। গাবিটা দেখেন ভাই। হ্যাঁ, গাবিটা এই যে উঁচাটা, হ্যাঁ, গাবি যেমন উঁচা তেমন লম্বা। হ্যাঁ, হ্যাঁ, গাবির এই যে চামচা একদম চামচা একদম ঢিল ঢালা। ঢিলা ঢালা। সিরিয়ালে 1 নাম্বার গাভী। 1 নাম্বার গাবি অনেক বড় ভাই। বড় গাভী? গাবি বড় গাবি দিছে। হ্যাঁ, বাচ্চা ভালো দিছে। বাচ্চাটা ষাঁড় বাচ্চা? হ্যাঁ, ষাঁড় বাচ্চা। কেমন কি দুধ হবে? এটা আপনার ডেলটা থেকে একটু বেশি হবে। ডেলটা ধরা যায়। 1.5 লিটার ধরা যায়। ডেলটা। আচ্ছা, 2 নাম্বার গাভীর বাচ্চাটা নেন। 2 নাম্বার গাভীর বাচ্চা এটা? হ্যাঁ, 2 নাম্বার গাবির বাচ্চা। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার বাচ্চাটা। এটা 2 নাম্বার গাবি, 2 নাম্বার বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। বাচ্চা নাভি আছে ভাই। হ্যাঁ। বাচ্চাগুলো দেখছেন কালার। বাচ্চাটা বয়স কেমন হবে ভাই? বাচ্চাটা বয়স আপনার 18-20 দিন ভাই। 18-20 দিনের মতো বয়স হবে। 18-20 দিনের মতো। আচ্ছা, আমাদের গাভীটা দেখেন এখন। গাভীটা কয়টা দাঁতের বলেন তো? গাবিটা আপনার 6 দাঁতের পর খিল ফুটছে ভাই। 6 দাঁতের পরে খিল ফাটে, জোয়ান হচ্ছে। জোয়ান হচ্ছে। এই যে গাবিটা দেখেন। হ্যাঁ, গাবিটা বডিটা দেখেন, মাংস লাগা আছে ভাই। হ্যাঁ, মাংস লাগা আছে, চামচা ঢিল ঢালা। চামচা ঢেলা ঢালা লাগা আছে। একটু যত্ন নিলে আরো মোটা হবে। আর একটু যত্ন নিলে বলান ভালো আছে, মোটা তাজা হবে। শিং মাথা সব। 2 নাম্বার গাভীর বাচ্চা গাভী এটা। জি, জি। কেমন কি দুধ হতে পারে? এটাও আপনার 1.5 লিটার আছে ভাই। 1.5 লিটার হতে পারে। 1.5 লিটার হবে। আচ্ছা, ঠিক আছে, এটা সরাই দেন। 3 নাম্বারটা নেন। 3 নাম্বারটা নেন। হ্যাঁ, 3 নাম্বার গাভীর বাচ্চা এটা। 3 নাম্বার গাবির বাচ্চা হলো এটা ভাই। বাচ্চাটা কি বকনা বাচ্চা? বকনা শাইওয়াল ভাই। বকনা, হালকা একটু শাহিওয়াল পার্সেন্টেজ, শুধুমাত্র নাভিটা ঝোলা আছে। বাচ্চাটা লম্বা। আচ্ছা, বাচ্চাটা বয়স কেমন হবে? বাচ্চাটা আপনার মাসখানেকের কাছাকাছি। মাস খানেকের মতো বয়স হতে পারে। আচ্ছা, এই যে বাচ্চাটা। হ্যাঁ, হাত পা লম্বা আছে বাচ্চা। আচ্ছা, ঠিক আছে। গাভীটা, হ্যাঁ, গাভীটা দেখেন। গাভীটা কয়টা দাঁত? এই গাবির আপনার 6 দাঁত। 6 দাঁত বয়স? গাবিটা 6 দাঁত বয়স। হ্যাঁ, এই যে গাবির বডি দেখেন ভাই। হ্যাঁ, বডি ডবল আছে। হ্যাঁ, চামচা ঢিল ঢালা আছে। হ্যাঁ, রং ভালো, শিং মাথা দেখছেন ভাই। হ্যাঁ, এই যে শিংয়ের মাথা ডালাটা, হ্যাঁ, সব দিক দিয়ে ভালো আছে। আর এই চামচা এই ঢিল চামচা ঢেলা ঢালা। ঢালা। গ্রামগঞ্জে গরু ভাই। গ্রামগঞ্জে গরু। খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে একটু শুকিয়ে। আচ্ছা, সরাই দেন, ওদিকে সরাই দেন। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। আচ্ছা, 4 নাম্বার গাভী হচ্ছে এটা। গাবি এটা। বাচ্চাটাকে নেন। এই যে বাচ্চা, ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা? এই যে লাল টুকটুকা। হ্যাঁ। দেখছেন কালার? বাচ্চাটার বয়স কেমন হবে? এটা আপনার 17-18 দিন হবে। 17-18 দিনের মতো বয়স হবে। বয়স হবে। আচ্ছা, মোটামুটি সব ঠিকঠাক আছে? একদম সুস্থ সবল ভাই। সুস্থ সবল, নিখুঁত মানে? নিখুঁত মানে কোনো ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। 17-18 দিনের মতো বয়স। বয়স হবে। আচ্ছা, গাভীটা কয় দাঁত বললেন? গাবিটার নতুন জোয়ান। নতুন জোয়ান। গাবিটার নতুন জোয়ান। এই যে গাবিটার রং দেখেন ভাই। হ্যাঁ, গাবিটার রং, বডি, হ্যাঁ, শিং মাথা সবকিছু ওকে আছে ভাই। হ্যাঁ, আর রঙের উপর গরুর দাম ভাই। হ্যাঁ, যে ভাই নিবে বিক্রি তো উনিও করবে। হ্যাঁ, তা তো অবশ্যই। রঙের উপর উনিও বেচা কিনা সুন্দর হবে করতে। আচ্ছা, সরাই দেন। এই যে চামচা ঢিল। সরাই দেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা। কেমন দুধ হবে? এটা আপনার 1.5 লিটার থেকে কম হবে ভাই। 1.5 লিটার থেকে কম হবে। একটু কম হবে। আচ্ছা, সর্বশেষ সর্বশেষ 5 নাম্বার গাভী, বাচ্চাটাকে নেন। এই যে 5 নাম্বার গাবির বাচ্চা দেখেন ভাই। হ্যাঁ, ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই যে নাভি দেখেন বাচ্চা। হ্যাঁ, বাচ্চার নাভি দেখেন, বাচ্চার চঞ্চল দেখছেন। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি ভালো আছে ভাই। হ্যাঁ, বাচ্চার জাত ভালো আছে। হ্যাঁ। বাচ্চাটা বয়স? বয়সটা আপনার মাসখানেকের কাছাকাছি ভাই। মাসখানেকের কাছাকাছি হবে। কাছাকাছি হবে। আচ্ছা,
গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার নতুন জোয়ান ভাই, নতুন জোয়ান। গাভীটা নতুন। আচ্ছা লাগাই দেন, বাচ্চা লাগাই দেন, নতুন জোয়ান বয়স। আচ্ছা এখান থেকে দুধ কেমন কি হতে পারে বলেন তো? ডেলি দুধ কম আসবে ভাই, এটা 1.5 লিটার থেকে কম হতে পারে। কম হতে পারে। আচ্ছা সবগুলো বাচ্চা লাগাই দেন, সবগুলো বাচ্চা লাগাই দেন। তাহলে সর্বশেষ 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা, 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা। 4 নম্বর গাভী, 4 নম্বর বাচ্চা। হ্যাঁ দুটোই 5 নাম্বার ষাঁড়, 4 নাম্বার ষাঁড়, 4 নম্বর আর 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা। এটা হচ্ছে বকনা বাচ্চা, হলো বকনা বাচ্চা, বকনা বাচ্চা। এই যে বকনা 3 নাম্বারটা। আচ্ছা 2 নাম্বারটা দেন, বকনা বাচ্চা। এই আচ্ছা 2 নম্বরটা হলো 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, এই যে ষাঁড় বাচ্চা, আর প্রথম গাভী, প্রথম বাচ্চা, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা এই যে দিয়ে। এই বাচ্চা কোয়ালিটি দেখেন। হ্যাঁ টোটাল 5 গাভী, 5 বছরের একটা প্যাকেজ। আচ্ছা বেলাল ভাই কি অবস্থা বলেন তো, কত কি রেট রেখেছেন এই গরুগুলো? আমি যে রেটটা দিব ভাই, হ্যাঁ। বাজার তুলনায়, হ্যাঁ বাজার তুলনায় আমি কম দিব ভাই, বাজার তুলনায় কম। কম দিব। কারণ তাহলে এখানে বাজারে বিক্রি করা তো ভালো। বাজারে বেচা কেনা ভালো, কিন্তু আমি প্যাকেজের দিই কেন, আমারও খরচ আছে। হ্যাঁ আর আমি যে রেটে দিই যে ভাই যে 10 টাকা ভাই যেন লাভ করতে পারে, হ্যাঁ তা তো অবশ্যই। যার কারণে আমি বাজারে বিক্রি করি না। হ্যাঁ আমার কথা হলো আমি এখানে সীমিত করবো, ভাই 10 টাকা লাভ করবো। লাভ করো। আর আমি বাছাই করা মাল নিয়ে আসি। হ্যাঁ এখানে বিষয় আছে, যে রেটটা দিব ভাই, হ্যাঁ এখানে আমি এই যে বাচ্চা দিচ্ছি 4টা ষাঁড়, হ্যাঁ 4টা ষাঁড়, একটাই হলো বকনা। বকনা। ষাঁড় বাচ্চা কিন্তু ভাই 4-5 হাজার টাকা কম বেশি আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ যার কারণে আমি ষাঁড় বাচ্চাগুলাই দিচ্ছি, বেশি হোক কিন্তু ষাঁড় বাচ্চাগুলাই দিচ্ছি জাতের মানের, হ্যাঁ যে ভাই খামারে নিয়ে যাবে তার জন্য লাভবান হয়, লাভ করতে পারে। কত রেট সেটা বলেন? সেটা রেট হবে ভাই 60,500 60,500 পার পিস। পার পিস 60,500। এখানে কোনো আলোচনার সুযোগ আছে? এখানে আলোচনার সুযোগ নাই, কারণ এখানে বুঝতে হবে ভাই, কারণ হ্যাঁ। ষাঁড় বাচ্চা দিচ্ছি আমি 4টা, হ্যাঁ। বকনা দিচ্ছি একটা। তারপরেও বাকিটা আলাপ আলোচনা পরে ফোনে আলোচনা দেন, যোগাযোগ নাম্বার। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক আমরা দেখছি এই সিরিয়ালে কিন্তু বেশ কিছু গরু বাঁধা আছে, আর সামনে যে ট্রাকটি দেখছেন এই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে। আর এগুলো ছিল প্যাকেজের গরু, কিনেছেন আমাদের এই ভাইজান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাইয়া? কোথা থেকে এসেছিলেন? আমি আসছি কুমিল্লা মানাহারগঞ্জ। কুমিল্লা থেকে। কটা কিনলেন টোটাল? 8টা। 8টা। আচ্ছা বেলাল ভাই প্যাকেজে। বেলাল ভাই কত প্যাকেজটা? এটা কত প্যাকেজটা? সম্ভবত 15 তারিখের একটা 15 প্যাকেজ। প্যাকেজ। ওখানে কয়টা ছিল? ওখানে ছিল 5টা। 5টা। আর আগামী গতকালকে 16 তারিখের একটা প্যাকেজ। 5টা ছিল, 5টার মধ্যে 3টা। 5টার মধ্যে 3টা দিয়ে টোটাল 8টা। 2 প্যাকেজে 8টা কিনলেন। আচ্ছা কেমন সব মিলে কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনারা তো ভার্চুয়াল দেখেই কনফার্ম করছেন, হ্যাঁ এসে যে বাস্তবিক দেখলেন কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার এলাকায় এই ধরনের গরু পাওয়া যায় না? যায় এলাকার রেট এসে এখানকার রেটের ডিফারেন্স আছে? আছে হ্যাঁ। আছে। আচ্ছা আচ্ছা ওই গাড়িতে যাবে। গাড়ি ভাড়াটা কত হয়েছে? গাড়ি ভাড়া 22,000 টাকা আছে। 22,000। গাড়ি একটু বড় দেখে নিচ্ছি, হ্যাঁ। গাড়ির জন্য বাচ্চা সুন্দরভাবে যাইতে পারে। সুন্দরভাবে যেতে পারে। আচ্ছা কত করে প্যাকেজের রেট ছিল? আপনার 15 তারিখের প্যাকেজের রেট ছিল আপনার 62,500। এখান থেকে কিছুটা হয়তো বা আলোচনা হয়েছে নাকি ভাই? করা গেছে। সম্মান করা হয়েছে। আচ্ছা আমরা একটু দেখে নেই। 62,500 ছিল একটা, আর একটা কত ছিল? এটা ছিল আপনার 60,500। 60,500। এটা একটা গাভী একটা বাছুর, এখানে একটা গাভী একটা বাছুর, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। হ্যালো আসসালামু আলাইকুম। এর পাশে একটা গাভী একটা বাছুর, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এখানে একটা গাভী একটা বাছুর, ষাঁড় বাচ্চা, গাভী বাছুর, বকনা বাচ্চা, গাভী বাছুর, বকনা বাচ্চা। আচ্ছা আর এখানে একটা আছে, এটা ষাঁড় বাচ্চা। এখানে আর এ পাশে একটা দিয়ে টোটাল 8টা গাভী 8টা বাছুর নিয়ে এটা প্যাকেজ। না 5টা প্যাকেজ ছিল আর 3টা এক্সট্রা দিয়ে টোটাল 8 গাভী 8 বাছুর যাবে। আচ্ছা গাড়ি ভাড়া তাহলে বললেন কত? 22,000 টাকা। 22,000 টাকা। আছে গরু কতগুলা বাসায়? আর গরু এখনো আছে, আছে পাটির মাল লাগলে দেওয়া যাবে, ভিডিও কল দেখতে চলো দেখা দেখা যাবে। মোবাইল নাম্বার দেন। 01760 হ্যাঁ 586 374। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল।